আপনি কি জানেন আপনার হাতে প্রতিদিন যে 24 ঘন্টা সময় থাকে এটা আপনাকে হয় বদলে দিতে পারে, না হয় আপনাকে নষ্ট করে দিতে পারে। সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো সময়ের সদ্ব্যবহার। সময়কে নষ্ট করলে জীবন পিছিয়ে যায়, আর যদি আমরা সময়কে সঠিক ব্যবহার করতে পারি তাহলে সফলতা অতি দ্রুত আমাদের সন্নিকটে চলে আসে। একবার ভাবুন তো, আমাদের হাতে প্রতিদিন 24 ঘন্টা সময় থাকে। এই 24 ঘন্টা সময় থেকে কেউ অবহেলায় অকারণে এই 24 ঘন্টা সময় নষ্ট করে ফেলে, আবার কেউ এই 24 ঘন্টা সময়ের মধ্যে কোটিপতি হয়ে যায়। যদিও বিষয়টা 24 ঘন্টার মধ্যে না, কিন্তু 24 ঘন্টা সে পরিশ্রম করে। 24 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে সে তার সফলতার দিকে ধার প্রান্তে চলে যায়। আর আমরা যারা তরুণ আছি, আমরা তো সময়কে সর্বোচ্চ অবহেলার মাধ্যমে ব্যয় করি। আমরা সারাদিন একটা ভাবি আর আমরা বাসায় এসে করি আরেকটা। সারাদিন বন্ধুদের সাথে সময় কাটাই, বন্ধুদের সাথে আড্ডা দিই। আড্ডা দিয়ে যখন বাড়ি ফেরার সময় হয়, তার আগে আমরা মনে মনে ভাবি আজকে কিছু একটা করে ফেলবো, আজকে যাবো, আজকের থেকে সব বাদ দিয়ে দিলাম। আজকে থেকে আমরা ভালো হয়ে যাব, সময়কে সঠিকভাবে কাজে লাগাবো। আজকে থেকে আমরা ডিসিপ্লিন অনুযায়ী চলাফেরা করবো। এক কথায় প্রপার ইউজ অফ টাইম। এই কথা চিন্তা করে আমরা বাসায় আসি। বাসায় আসার পরে আমাদের মাঝে আর এই চিন্তা ভাবনা গুলা কিচ্ছু থাকে না। বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করি, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শোয়ার পরে ফোনটা হাতে নিই। ফোনটা হাতে নেওয়ার পরে যখন আমরা ফেসবুক স্ক্রল করা শুরু করি, তখন আর আমাদের মাঝে ওই যে আমরা মনে মনে ভাবছিলাম যে আজকে থেকে আমরা পরিবর্তন হয়ে যাব, এই পরিবর্তন হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মন থেকে সেটা উঠে যায়। এর কারণ হলো আমরা ফেসবুকের ভিতরে নানা রকম রিলস, ভিডিওস, ফানি কন্টেন্ট এগুলা দেখে সময় নষ্ট করি। আবার অনেকেই তো গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে, হয়তো ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ কল অফ ডিউটি, আবার কেউ ক্যান্ডি ক্রাশ খেলে সময় নষ্ট করি। আমি এমনও দেখেছি যে আমার সাথে একসাথে জব করতো, ওই সময়ে তারা যে সময়টুকু ফ্রি সব পাইতো কাজের ফাঁকে, ওই সময়টাতে ক্যান্ডি ক্রাশ খেলতো। আমি এরকম অনেক লোক দেখছি। আমার সাথে একজন জব করতো, সে যখন কাজের মধ্যে 5 মিনিট সময় পাইতো, ওই 5 মিনিট সময় সে একটা লেভেল পার করার জন্য, মানে লেভেল আপ করার জন্য ক্যান্ডি ক্রাশে ঢুকে যেত, এমনকি ক্যান্ডি ক্রাশ খেলতো। সেখান থেকে এই বিষয়গুলো আমার মাথায় আসছে যে আসলে আমরা সময়কে এমন ভাবে ইউজ করি যে সময়ের আমাদের কাছে কোনো মূল্যই নেই। আমি নিজে এর প্রমাণ। আমি অসংখ্যবার দেখছি যে আমি নিজে বাসায় আসি, আমি সারাদিন ভাবি। আমি অনেকবার, আমার এক বড় ভাই আছে যে আমার ভিডিও গুলা এডিট করে, সাকাত হৃদয় ভাই, সবসময় আমি তার সাথে শেয়ার করি যে ভাই আজকে যায় ভাই জীবন একদম পরিবর্তন করে ফেলবো ভাই। আজকে থেকে টাইম টেবিল টোটাল চেঞ্জ। আজকে আমরা ভাই যায় আগে সর্বপ্রথম আমাদের মাইন্ড সেট করবো, আমরা কোন নিশের উপরে কাজ করব, মাইন্ড সেট করে আমাদের টাইম টেবিল করব। টাইম টেবিল করে ভাই আজকে রাত 11টার মধ্যে, সর্বোচ্চ 11টার মধ্যে ঘুমিয়ে যাব। সকাল ভাই ফজর আজানের আগে উঠে ফজর নামাজ পড়বো, তারপরে আমরা কাজে বসে যাবো। কাজে বসে আমাদের কাজ শুরু করব। কিন্তু ভাই যখনই বাসায় আসি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু চেয়ারে বসি, বসে কম্পিউটারে একটু ইউটিউবিং করি। ইউটিউবিং করার পরে 2-4টা কাজ করার চিন্তা ভাবনা মাথায় আসে, হয় করি, নয়তো ফোনটা হাতে নিই। ফোনটা হাতে নিয়ে চলে যাই ফ্রি ফায়ার খেলতে। আমি আবার ফ্রি ফায়ারের ফ্রেন্ড, তো ফ্রি ফায়ার খেলতে চলে যাই। তো আমি সেখান থেকে উপলব্ধি করতেছি, আমি বেশ কিছুদিন যাবত এটা উপলব্ধি করতেছি যে আসলে আমি আমার জীবনের সময়কে এমন ভাবে অপচয় করি যে সময়ের কোনো দামই নেই, এরকম ভাবে অপচয় করি। আর আমি মনে করি যে আমার মতো এরকম অনেকেই আছেন যারা আপনারা সারাদিন চিন্তা করেন যে আজকে বাসায় গিয়ে আমাদের সকল টাইম টেবিল চেঞ্জ করে ফেলবো, সুন্দর একটা টাইম টেবিল করব, সেই নিয়ম তান্ত্রিক ভাবে চলাফেরা করব, ঠিক মতো খাওয়া দাওয়া করবো, ঠিক মতো ঘুমাবো, ঠিক মতো গোসল করবো, ঠিক মতো আমার কাজগুলা করব। কিন্তু আমরা দিন শেষে কিচ্ছু করতে পারি না। এর সব থেকে বড় কারণ হলো আমাদের মাইন্ডসেট। আমরা আমাদের মাইন্ডটা ঠিক মতো সেট করতে পারি না। আর মাইন্ড সেট করতে পারি না, এই কারণে করতে পারি না, এর জন্য আমার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে আমি এই বিষয়গুলো তুলে ধরছি যে আমরা কি কারণে আমাদের মাইন্ডসেট গুলা ঠিক করতে পারি না। ওই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কেন আমরা মাইন্ডসেট করতে পারি না। এমনকি আপনি সেখান থেকে হয়তো মাইন্ডসেট কিভাবে করতে হয় সেটাও শিখতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে সময়ের সঠিক মূল্যায়ন করার জন্য 4টা টিপস দিব। এই 4টা টিপস যদি আপনারা ঠিকভাবে ফলো করেন, অবশ্যই আপনি আপনার টাইম টেবিল এবং নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করতে পারবেন। 1 নাম্বার টিপস, দিনের শুরুতে আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করবেন যে আপনি আজকে কি করবেন, আজকে সারা দিনটা আপনি কিভাবে কাটাবেন, কখন কি করবেন, আপনি কোথায় যাবেন, কি করবেন, কখন স্কুলে যাবেন, কখন কলেজে যাবেন, কখন ভার্সিটিতে যাবেন, এগুলো সব নির্ধারণ করবেন। নির্ধারণ করার পরে আপনি আপনার দিনটা শুরু করবেন। আর 2 নাম্বার যে বিষয়টা, দিনের শুরুতে যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে, যে আজকে এই কাজগুলো না করলেই নয়, গুরুত্বপূর্ণ কাজ, ওই কাজগুলো আগে শেষ করবেন। আর 3 নাম্বার যে টপিকটা আমি বলবো সেটা হলো
ফালতু সময় কাটানো বন্ধ করেন। ফালতু সময় মানে অযথা সময়টা কাটানো দরকার নাই। বন্ধু বান্ধবের সাথে 15 মিনিট আড্ডা দিলে কি চলে, এর থেকে বেশি সর্বোচ্চ 30 মিনিট আড্ডা দিলেও হয়ে যায়। কিন্তু এর থেকে বেশি 2 ঘন্টা 3 ঘন্টা বসে আপনি আড্ডা দিবেন, তাহলে কিন্তু আপনি আপনার সময়কে টাইম টেবিল অনুযায়ী মেনটেন করতে পারবেন না। আর 4 নাম্বার যে টপিকটা বলবো সেটা হলো প্রতিদিন অল্প কিছু হলেও শিখো। প্রতিদিন আপনি যে কোনো একটা টপিক, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো বিষয়ে একটা নতুন কিছু শেখার চেষ্টা করেন। আপনি প্রতিদিন যখন নতুন নতুন বিষয় শিখতে থাকবেন, দেখা যাবে মাস শেষে আপনি অনেক বড় ধরনের কিছু শিখে ফেলছেন। আর প্রতিদিন আপনি নতুন নতুন কিছু শিখবেন, এর মানে এই না প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিকে আপনি কাজ শিখবেন বা ভিন্ন ভিন্ন টপিকের উপরে রিসার্চ করবেন। আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করে, যে আপনি আপনার উদ্দেশ্য যে কোনো একটা নিশ সিলেক্ট করে সেই নিশের উপরে প্রতিদিন অল্প অল্প করে, প্রতিদিন যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব এতটুকু করে আপনি প্রতিদিন শিখতে থাকেন। দেখবেন মাস শেষে আপনার সেই নিশটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, এমনকি আপনি পুরোপুরি সেই বিষয়ের প্রতি দক্ষ হয়ে যাবে। আমি মনে করি এই 4টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, এমনকি এই 4টা বিষয়ের উপরে যদি আপনি নিজেকে, এই 4টা বিষয়ের উপরে যদি আপনি নিজের মনকে মনোনিবেশ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবেন, এটা আমার বিশ্বাস। এমনকি আল্লাহ তাআলা সব সময় যারা পরিশ্রমী তাদের পাশে থাকে, যারা সময়কে মূল্যায়ন করে তাদের পাশে থাকে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার কাজকে, সেটা যে কাজই হোক, দুনিয়াবী কাজ হোক বা আখিরাতের কাজ হোক, যে কাজই হোক, সেই কাজটাকে সঠিক পন্থায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সর্বোত্তম উপায়ে যে ওই কাজটা সম্পন্ন করে, আল্লাহ তাআলা সেই কাজটাকে পছন্দ করেন, সেটা দুনিয়াবী কাজ হোক বা আখিরাতের কাজ হোক। তাই আমি বলবো ভাই, আপনারা যে কাজটাই করেন, দিনের শুরুতে আপনার সবকিছু আপনি নির্ধারণ করেন যে আপনি আজকে কি করবেন, আপনার লক্ষ্যটা কি, আপনার জীবনের উদ্দেশ্যটা কি। আপনি সারা রাত গেম খেলবেন, সারাদিন ঘুমাবেন, সেই ঘুম থেকে উঠবেন দুপুর 2টায়, ঘুম থেকে উঠে আপনি গোসল করে খাওয়া দাওয়া করে আবার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাবেন, রাত 10টায় বাসায় আসবেন, আয়সা খাওয়া দাওয়া করে আবার আপনি গেম খেলা অথবা ফোন, এভাবে কিন্তু আপনার জীবন চলবে না, আপনার বা আমার কারো জীবনে চলবে না। তাই আমাদের উচিত সব সময় সময়ের সঠিক ব্যবহার করা। যারা সময়কে ছোট কাজ দিয়ে মূল্যায়ন করে, এক সময় তারাই সফলতা অর্জন করে। কেউ প্রথম দিনে যে গ্রাফিক ডিজাইনার হয়েছে, সে কোনোদিনও একদিনে গ্রাফিক ডিজাইনার হয় নাই। একজন ওয়েব ডেভেলপার কখনোই একদিনে ওয়েব ডেভেলপার হয় নাই। এই যে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করি, একদিনেই আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না। এর জন্য আমাকেও অধ্যবসায় হতে হবে, এমনকি আমাকেও পরিশ্রম করতে হবে। আমি যদি চাই যে আমি আজকে একটা ভিডিও বানাইলাম, এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিও ভাইরাল হবে, রিচ হবে, মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, একটা ভিডিওর মাধ্যমে আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, আমার আর কিচ্ছু করতে হবে না, তাহলে কিন্তু হবে না। প্রতিদিন কিছু না কিছু আপনাকে করতে হবে, সেটা আপনি যাই করেন, আপনি আপনার নিশ সিলেক্ট করে আপনি সেই নিশের উপরে অটুট থাকেন, সেই অনুযায়ী প্রতিদিন কিছু কিছু কাজ শিখেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। পরিশেষে আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাথিং, সো প্রপার ইউজ অফ ইউর টাইম। তাই আজ থেকেই সময়কে সঠিকভাবে ব্যবহার করা শুরু করুন। সময়ের সঠিক ব্যবহার করলে সফলতা অতি নিকটে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর সেই আমি আগের কথাটাই আবারও বলবো, যদি আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর একটা ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।